আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। আমি কি করে চিকেন কষাটা রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার দিকে এগিয়ে যাই। তো প্রথমে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালারে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব চিকেনগুলো আগে থেকেই আমি ধুয়ে রেখেছি। এবার হালকা নেড়ে চেড়ে নেব। এবার যা মশলাপাতিগুলো লাগে একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে এবার সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষবো। একটু কষার জন্য হালকা একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে বেশ ভালো করে কষবো। অনেকটাই কষা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দইটা আমি আগে দিইনি, অনেক সময় আগে দিলে দইটা কেটে যায়। অনেকটা কষা কষা করার পরেই আমি দইটা দিয়েছি। এবার দইটা দেওয়ার পর আবার ভালো করে কষবো। কষা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কাসুরি মেথিটা আমি ফ্রাই করে আগে থেকেই রেখেছিলাম। আমি সবসময় কাসুরি মেথি ফ্রাই করেই দিই। অনেকে আবার কাঁচা দেয়, তো আমার কাঁচা গন্ধটা ভালো লাগে না। ফ্রাই করে দিলে কাসুরি মেথির গন্ধটা একটু অন্যরকম আসে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিলে রান্নার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, লবণ, তারপরে ঝাল। আর দিয়ে দিলাম বাটার। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি বাটারটা দিয়েছি। ঘি দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লাস্ট যে উপকরণটা সেটা হচ্ছে ভাজা মশলা। গাইস, এই ছিল আমার চিকেন কষা রান্নার উপকরণ। আমি এইভাবেই চিকেন কষা রান্না করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় মনে হচ্ছে। আল্লাহ হাফিজ।